গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ শুক্রবার, সিনটি স্কুল যায়নি, তার কারণ সকালে প্রচুর বৃষ্টি হয়েছে। আর দ্বিতীয় কারণ, ওর এক্সাম শেষ হয়ে গেছে, তাই বললো মামা আমি একটা দিন রেস্ট নেবো। অতনুও বললো থাক, আজকে আর স্কুল যেতে হবে না, তাই স্কুল যায়নি। আর ওয়েদারটা দেখো পুরো ক্লাউডি, এখন আমার কোনো কাজ হয়নি, ফ্রেশ হয়নি। আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা অগোছালো থাকলে না মনে হয় যেন ঘরের কোনো কাজই হয়নি, যত কাজ করেই নাও না কেন। বিছানাটা ক্লিন হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ কমপ্লিট। আমি বিছানাটা ক্লিন করে নিলাম। আর সিনটি বাড়ি থাকলে আমাকে ভিডিওতে প্রচুরও সাহায্য করে। তারপর মেয়েও ফ্রেশ হয়ে বসে পড়লো ওর হোমওয়ার্ক করতে। ম্যাম ওকে হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলোই ও নিয়ে বসলো। হোমওয়ার্ক করতে করতে আমি বললাম যে খেয়ে নিই তারপর বস, না আগে হোমওয়ার্ক করবো তারপর খাবো। তারপর ও কাজ কমপ্লিট করে ও করলো ব্রেকফাস্ট। আর আমার বাড়িটা দেখো পুরো ধোপাবাড়ি হয়ে গেছে, কারণ এমন বাজে ওয়েদার, জামা কাপড় কিছু শুকাচ্ছে না। বেডশিটটা আমি ঘরেই আজকে দড়ি টানি মেলে দিয়েছি। তারপর আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আমার স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো তো এখন আমিই দিচ্ছি, অতনু চলে এসছে, ও স্নান করছে। লাঞ্চে আজকে মা সিম্পল রান্নাবান্না করেছে, কারণ আজকে মার ডাক্তার দেখানো ছিল, মার শরীরটা ভালো নেই। অতনুই নিয়ে গেছিলো মাকে ডাক্তারের কাছে, তাই একটু লেট হয়ে গেছে। দেখো লাঞ্চ আজকে পাতলা করে মাছের ঝোল, ভাজা, বেগুন ভাজা। তারপর আচার খেতে খেতে মা মেয়েতে একটু টিভি দেখলাম। তারপর টিভি দেখতে দেখতে আমি তো ঘুমিয়ে পড়েছি। সিনটে দেখো আমার পা মাসাজ করে দিচ্ছে, আর আমার মেয়েটা এত আমার কেয়ার করে কি বলবো। তারপর সন্ধ্যাবেলা দেবজিৎ এসে দিয়ে গেল স্যুপ আর পকোড়া। এই চিকেন পকোড়াটা না বেশ ভালো লাগে খেতে, বেশ ক্রিস্পি টাইপের হয়। আমার সিনটিও পছন্দ করে আর আমারও ভালো লাগে। আমার আবার একটা পকোড়া হয়ে গেছে, কি আর করা যাবে, কিছু করার নেই। দেখো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমাদের ডিনার কমপ্লিট। আর অতনু টুকটাক কাজ আছে, যেগুলো জলের বোতল ভরা, তারপর গোপুসোনাকে খেতে দেওয়া, সেই সবই করছে। অতনুর সঙ্গে আমি কী কথা বলছিলাম আমার ঠিক খেয়াল নেই। তারপর কথা বলে দেখো ও বাইরে গেল গোপুসোনারই কাজ করতে, ও টয়লেট করার জন্য কাপড় আনতে গেল। এত বাজে ওয়েদার, জামা কাপড় তো শুকাচ্ছে না। আর বাচ্চা কাচ্চা না বর্ষাকালে মনে হয় বেশি টয়লেট করে। যাই হোক, সিনটি দেখো ঘুমিয়ে পড়েছে। আর অতনু আসার সময় নিয়ে এসে রাখি, কালকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো তোমাদের সবাইকে অ্যাডভান্স রাখির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যাদের ভাই বোন আছে তাদের তো ভীষণই আনন্দ। আমি আমার সিনটিকেই রাখি পরাই। 5টা রাখি আনা হয়েছে, একটা গোপুসোনার জন্য, একটা বোবোর জন্য, একটা গনসুর জন্য, আর একটা গুরুদেবের জন্য। দেখো রাখিগুলো কেমন হয়েছে। আমার না সত্যি কথা বলতে এরকম স্টোনের ঝিকঝাক রাখি আমার একদম ভালো লাগে না, একদম সিম্পল রাখি ভালো লাগে। এখান থেকে একটা সিম্পল রাখি নিয়ে সিনটিকে পরিয়ে দেবো। আর গোপুসোনাকে তো সিনটি পরাবে, বোবোসোনাকে পরাবে। আমি ওকে ছোট থেকেই রাখি পরাই। আমার মনে হয় রাখি বন্ধনটা শুধু ভাই বোনদের নয়। আর আমার ভাই নেই বলে কিন্তু আমার কোনো কষ্টও নেই। আমার মেয়ে যেদিন থেকে আমার জীবনে এসছে ও আমার সব কিছু, তাই আমি কোনো কিছু নিয়ে রিগ্রেট ফিল তো করিই না। আমার ভীষণই ভালো লাগে, আমি ওর সঙ্গে সমস্তটা শেয়ার করি। এখন থেকেই জানো তো আমি আমার মনের সব কথা ওর সাথে শেয়ার করি। জানি না বড় হয়ে কীরকম কী সম্পর্ক আমাদের মধ্যে হবে, মা মেয়েতে বন্ধু হয়ে উঠতে পারবো কি না, চেষ্টা করব আমি। যাই হোক, আমার তো মনে হয় ছোট থেকে বাচ্চা কাচ্চার সঙ্গে যতটা পারবে বন্ধুর মতো মেশার চেষ্টা করলে পরে তোমার সঙ্গে ফ্রিলি তারা সব কথা শেয়ার করতে পারবে। যত তুমি শাসন করবে তত মনে হয় অবাধ্য হয়ে যাবে, আমার ধারণা, আমার এটা একদম একান্ত মতামত। আর এই দেখো নাইট ড্রেসটা আমি নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছিলো, কালারটা ভীষণ ব্রাইট। আমি খুব একটা ব্রাইট কালার পরি না, একটু লাইট কালারই আমার ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমার হাতের সমস্ত রিংগুলো আমি খুলে রেখেছি, আমার প্রচণ্ড ইচিংয়ের প্রবলেম হচ্ছিলো, কেন জানি না এরকমটাই এখন ভালো লাগছে। কাজ করতে করতে না এত গয়নাগাটি পরে কাজ করা যায় না, যারা ঘর সংসারে কাজ করে তারা একমাত্র রিলেট করতে পারবে। যাই হোক, ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিই, পাশে থেকো। আজকের মতো টাটা।